আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকরা কিংবা গতকালের সুপ্রিম কোর্টের শুনানি শেষ কয়েকদিনের প্রত্যেকটা আলোচনায় যে বিষয়টা সামনে এসেছে তা হলো আরজিকরের নিরাপত্তা। আর সেই আরজিকরের নিরাপত্তা এবার যথেষ্ট কড়াকড়ি। হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন তো রয়েছেই, গেটে রয়েছে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরাও। সিআইএসএফ এর কড়াকড়িও দেখা যাচ্ছে গতকাল থেকেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল আরজিকর থেকে। আমি উজ্জ্বলের কাছে সরাসরি যাব। উজ্জ্বল, গতকাল থেকে সিআইএসএফ এর যে তৎপরতা আমরা দেখতে পেয়েছি, তারপরেও গতকাল সন্ধ্যেবেলা সিআইএসএফ এর সামনেই বহিরাগতদের বিক্ষোভ হলো। আজকে সকাল থেকে ওই হাসপাতালের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, সিআইএসএফ বা নিরাপত্তা কর্মীরা বা পুলিশ কর্মীরা, কিরকম নিরাপত্তার আটোসাটো ছবি তুমি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, নিরাপত্তা নিয়ে বারবারই প্রশ্ন চিহ্ন উঠেছে এবং যে জুনিয়র ডাক্তার তারা বারবারই নিরাপত্তাহীনতার কথা বলেছেন। তারপরেও আমরা গতকালকে একটি ঘটনা দেখতে পেয়েছি, কিন্তু যাতে সেই জায়গায় কোনো রকম ফাঁক ফোকর আর না থাকে, যাতে সেই জায়গা থেকে কোনো রকমভাবে অন্য কেউ গলে যেতে না পারে, তার জন্যই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে এবং সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আরজিকরের যে দুটি গেটই কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে এখানে যে ইনগেট, সেই ইনগেটে কিন্তু প্রতি মুহূর্তে যে প্রত্যেককে চেক করে ঢোকানো, পরিচয়পত্র দেখা, এবং সেই বিষয়টা কিন্তু একদিকে দেখতে পাচ্ছি যে যে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং নিরাপত্তারক্ষী যারা রয়েছে হাসপাতালের, তারাও কিন্তু এখানে রয়েছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে যে যে নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো রকমভাবে কোনো ফাঁক না থাকে, সেই দিকটাই কিন্তু নিশ্চিত করতে চাইছে। যেখানে যে নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাটো রয়েছে, সেই দিকটাই কিন্তু এখন নিশ্চিত করাটাই প্রধান কাজ। একেবারে সেই ছবি আমরা গতকাল থেকেও দেখতে পাচ্ছি, যেখানে ইনগেট আউটগেট সেই দুই গেটেই সিআইএসএফ এর পাশাপাশি পুলিশ আধিকারিকরা রয়েছেন, সিকিউরিটির যারা ওখানকার দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন, সবাই মিলে সেই জায়গায় কড়া নিরাপত্তার মধ্যেই যারা ঢুকছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় উজ্জ্বল।